মেঘের ব্যাগের ভেতর ম্যাপ রয়েছে মেঘপিয়নের বাড়ি, পাকদণ্ডী পথ পেয়ে তার বাগান ঘেরা বাড়ি। বাগান শেষে সদর দুয়ার, বারান্দাতে আরাম চেয়ার, গালচে পাতা বিছানাতে ছোট্ট রোদের ফালি, সেথায় এসে মেঘপিয়নের সমস্ত ব্যাগ খালি। সেই যেখানে এসে মেঘপিয়নের সমস্ত ব্যাগ খালি হয়ে যায়, সেইখানেই আজ সকালে ঘুম থেকে উঠে মেঘেদের সাথে গল্প করলাম, তাদের বায়না শুনলাম, তাদের সাথে বসে চা খেলাম, আর প্রকৃতির এই অসীম স্নিগ্ধতাকে উপলব্ধি করলাম। নমস্কার, আমি সুমনা, আর আপনারা দেখছেন আমার চ্যানেল দ্য বহু গার্ল। তিনচুলের আরও একটি কুয়াশা ভেজা সকালে আপনাদের জানাই সুপ্রভাত। কেমন লাগছে? রাতে ঘুম ভালো হয়েছে? গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। আজকে আমরা তিনচুলে থেকে দার্জিলিং যাব, তাই সকালে পাউরুটি আর অমলেট দিয়ে ব্রেকফাস্ট সেরে এবারের মতো তিনচুলে থেকে বিদায় নিলাম। বেরোনোর সময় এখানকার ওনারের আপ্যায়ন ও আতিথেয়তা আরও একবার মন ছুঁয়ে গেল। তারপর গাড়ির চাকা একটু গড়াতে না গড়াতেই দেখি মেঘপিয়ন আবার তার ব্যাগ ভর্তি মেঘ আর মন কেমনের দিস্তা নিয়ে হাজির হয়ে গেছে। গুচ্ছ গুচ্ছ মেঘেদের দল এসে ঘিরে ধরেছে পাইন গাছের সারি, পাহাড়ের বাঁক আর আমাদের গাড়ির কাঁচগুলোকে, যেন বলতে চাইছে আর কিছুক্ষণ থেকে গেলে হতো না। তিনচুলে থেকে দার্জিলিংয়ের দূরত্ব খুব বেশি নয়, ওই 27-28 কিলোমিটার মতো। শুনেছি এই তিনচুলের কাছাকাছি একটা দারুণ হ্যাঙ্গিং ব্রিজ আছে, নামটা খুব সম্ভবত পুবুং হ্যাঙ্গিং ব্রিজ। আমরা একটু সকাল সকালই রওনা দিয়েছি, ইচ্ছে আছে দার্জিলিং যাওয়ার পথে ওই হ্যাঙ্গিং ব্রিজটা ঘুরে যাব। সেই সঙ্গে যদি কোনো একটা চা বাগানের দর্শন পাওয়া যায় তাহলে তো সোনাই সোহাগা। কিন্তু হ্যাঙ্গিং ব্রিজ আর চা বাগান দুটো জায়গার লোকেশন খুঁজে বের করতে আমাদের বেশ বেগ পেতে হলো। অনেকবার পথ ভুল করে, অনেকের কাছে ঠিকানা জিজ্ঞেস করে অবশেষে এলো রংলিয়াত টি গার্ডেন। সত্যি বলতে কি, প্রথম দেখাতেই প্রেমে পড়ে গেলাম। আহা, কি সুন্দর, কত সবুজ, যেদিকে চোখ যায় শুধু সবুজ আর সবুজ। মনে হচ্ছে কেউ যেন খুব যত্ন করে আমাদের জন্য সবুজ গালিচা বিছিয়ে দিয়েছে, আর সেই সবুজ গালিচাকে ঢেকে রেখেছে আসমানি চাঁদোয়া। চাঁদোয়ার গায়ে আবার মেঘেদের নকশি কাটা। কি যে অপূর্ব সেই সৌন্দর্য, তা ভাষায় প্রকাশ করা কঠিন। যতই দেখি না কেন তবু যেন মন ভরে না। তারপর কিছুটা সময় চা বাগানে কাটিয়ে ঝিরিঝিরি বৃষ্টি গায়ে মেখে আবার রওনা দিলাম আমরা হ্যাঙ্গিং ব্রিজের উদ্দেশ্যে। পুবুং বা পুমুং, এখানকার মানুষজন এই জায়গাটিকে যে নামেই ডাকুন না কেন, পুবুংয়ের এই যে হ্যাঙ্গিং ব্রিজটা আমরা সকাল থেকে খুঁজছিলাম, অবশেষে সেটার দেখা পেয়েছি।
যদিও ব্রিজটি এখন পরিত্যক্ত, কিন্তু জায়গাটার বেশ একটা গা ছমছমে আর রহস্যময় গন্ধ আছে। ব্রিজে যাওয়ার মূল ফটকটি বন্ধ দেখে প্রথমে একটু হতাশই হয়েছিলাম। এত ঘুরে এত দূরে এসে শেষে খালি হাতে ফিরতে হবে নাকি? এদিক ওদিক একটু ঘোরাঘুরি করতে অবশ্য চোখে পড়ল এই ঢালাই ব্রিজটার একটা পাশ দিয়ে একটা ছোট্ট রাস্তা নেমে গেছে হ্যাঙ্গিং ব্রিজ অব্দি। দ্বিতীয়বার না ভেবে ওই সরু রাস্তাটা ধরেই গুটি গুটি পায়ে এগিয়ে গেলাম তিনজনে। সাবধানে এসো। অসাধারণ, তাই না? পুরো সেই রহস্যময়, সত্যি হলিউডের ফিল্মের মতোই মনে হচ্ছে। ও মাই গড! আমরা এখন আছি পুবং হ্যাঙ্গিং ব্রিজ। অনেক খুঁজে আজকে আমরা বার করেছি এটা। কেউ বলতে পারছিল না, গুগল ম্যাপ দেখে অনেক ভুল রাস্তায় গিয়ে অবশেষে এই দুপুর 12:30টার সময় আমরা খুঁজে পেয়েছি। আর সত্যি আমাদের এত খোঁজা সার্থক। এত সুন্দর জায়গা আমি আগে দেখিনি। কুয়াশা চাদর, সব পাইন গাছ, সব গাছকে ঢেকে দিয়েছে আর অদ্ভুত সুন্দর লাগছে। বয়ে চলেছে খরস্রোতা নদী, আর উপরে ওরকম কাঠের একটা ঝুলন্ত ব্রিজ। পুরো হলিউডের কোনো সিনেমার স্ক্রিপ্ট মনে হচ্ছে। আর তার সঙ্গে সমস্ত গাছকে ঘিরে রয়েছে কুয়াশার রহস্য জাল। এক পাশে রয়েছে একটা শিব মন্দির। এরকম একটা জায়গায় এত সুন্দর একটা শিব মন্দির, এবং জায়গাটা এতটাই সুন্দর, এতটাই নিরিবিলি। কত রকমের যে পাখি ডাকছে, ঝিঝি পোকা ডাকছে, অদ্ভুত সুন্দর লাগছে। এই যে এটা দিয়ে চলে গেছে হ্যাঙ্গিং ব্রিজ। চলুন একটু উঠে দেখে আসি। যদি কখনো তিনচিলের দিকে আসেন, তাহলে অন্তত একটা বেলা হাতে সময় নিয়ে আসবেন। এই জায়গাটা একবার ঘুরে যাবেন। ঘড়িতে এখন সময় প্রায় দুপুর 1:30টার কাছাকাছি। সত্যি বলছি, এই পরিত্যক্ত ব্রিজ, নাম না জানা নদী, ঝিঝি পোকার ডাক, বুনো মাকড়সার দল, পাইনের শাড়ি,
আর কুয়াশার রহস্যময় গন্ধ অনুভব করতে করতে যে কোথা দিয়ে সময় কেটে গেল বুঝতেই পারলাম না। কৃষু, ও কৃষু, ভালো লাগছে? তোমার ভালো লাগছে? খুব খিদে পেয়েছে। ব্রিজের পাশেই কয়েকটা দোকান আছে, ওখানে চা আর গরম গরম চিকেন মোমো খেলাম, বেশ ভালো লাগলো। মোমো খাবে? না না, পছন্দ হচ্ছে না। তারপর ঘুম স্টেশনকে পেছনে ফেলে গাড়ির কাচের ওপারে মেঘ আর কুয়াশার খেলা উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম দার্জিলিং। দার্জিলিংয়ে আমরা আজকে যে হোটেলে উঠেছি সেটির নাম হোটেল উড়ান নির্বাণা। এই হোটেলে কিন্তু পার্কিং নেই, তাই বাইরে সরকারি পেড পার্কিংয়ে গাড়ি রাখতে হলো। হোটেলের দুজন কর্মচারী এসে গাড়ি থেকে হোটেল অবধি আমাদের লাগেজগুলি পৌঁছে দিলেন। হোটেলটি রুমের ভাড়া 7,000 টাকা, লন ভিউ রুম। এই প্যাকেজে শুধু ব্রেকফাস্ট ইনক্লুডেড আছে। রুম উইথ লন, আর তার বাইরে সিটিং অ্যারেঞ্জমেন্ট এরকম। এই যে ভিউ লন থেকে, এখান থেকে পার্শিয়াল কাঞ্চনজঙ্ঘা দেখা যায় কিছুটা, পুরোটা নয়, কিন্তু যা ভিউ দেখতে পাচ্ছি সেটা অসাধারণ। সো আমরা এখন আছি হোটেল উড়ান নির্বাণায়, রুম নাম্বার 102। এটা হচ্ছে লন ভিউওয়ালা রুম, ভীষণ সুন্দর রুম, হোটেলটাও সুন্দর। এই মল রোড থেকে একটু নিচের দিকে নেমে, একদম মল রোডের নিচেই বলতে গেলে, যার রুমের সঙ্গে আছে এরকম একটা ভিউ। সো সব মিলিয়ে অসাধারণ। আমরা জাস্ট দার্জিলিংয়ে ঢুকলাম, একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে দেখছি কি করা যায়। আমরা তো দার্জিলিংয়ে এসেছি পুরো এনজয় করার জন্য আর পিওর ল্যাদ খাওয়ার জন্য। আজকে সারাদিন সেভাবে কিছু খাওয়া হয়নি, সেই সঙ্গে বেশ খিদে পেয়েছে বুঝতে পারছি। এই হোটেলটি আবার পিওর ভেজ হোটেল, তাই 1 প্লেট ভেজ ফ্রাইড রাইস আর ভেজ মাঞ্চুরিয়ান অর্ডার করলাম। খাবারের স্বাদ মোটামুটি অ্যাভারেজ। সারাদিন ঘুরে বেরিয়ে কৃষু আর সেই সঙ্গে আমরাও বেশ ক্লান্ত হয়ে পড়েছি। একটু জিরিয়ে নিয়ে সন্ধেবেলা দার্জিলিংয়ের ম্যাল রোডে ঘুরতে গেলাম। ম্যাল রোডে গিয়ে দেখি এক অদ্ভুত দৃশ্য। গাছেদের গায়ে, ল্যাম্পপোস্টের নিচে নিয়ন আলোর গায়ে লেপ্টে আছে মেঘ আর কুয়াশার দল, আর তাকে ঘিরে অগণিত মানুষের আনাগোনা। তাদের মধ্যে অবশ্য বাঙালির সংখ্যাই বেশি মনে হলো। দার্জিলিংয়ে কিন্তু বেশ ঠান্ডা অনুভব করলাম।
একটা দিকে দার্জিলিং ফ্লাওয়ার ফেস্টিভ্যাল হচ্ছে। তিনজনে মেলাটাই ইতস্তত ঘুরে বেড়ালাম। তারপর একটা ফাঁকা জায়গা দেখে দাঁড়ালাম। এত ভিড় যে একটা বসার জায়গাও খালি পেলাম না। পাশে একজনকে চা বিক্রি করতে দেখে গরম গরম এক কাপ চা নিলাম। ঠান্ডার আমেজ গায়ে মেখে গরম চায়ে চুমুক দিয়ে এ অসংখ্য মানুষের আনাগোনা দেখতে লাগলাম। বেশ লাগছে। সব থেকে বেশি উপভোগ করছে এখানে কৃষু। অবাক চোখে সবকিছু দেখছে আর মনে মনে ভাবছে বোধহয় কতই রঙ্গ দেখি দুনিয়ায়। তবু ভালো, এ এত মানুষের এত রকমের রঙ্গ, এই মেঘ কুয়াশার আলো আধারি, কংক্রিটের জঙ্গলে হাঁপিয়ে উঠে 2 দিন পাহাড়ে কাটিয়ে যাওয়া, গরম চা, ধোঁয়া ওঠা মোমো, এই সব কিছু মিলিয়ে তো মনে হয় বেঁচে আছি, ভালো আছি।